প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে গভীর সমুদ্রে আটকে পড়েছিল কাকদ্বীপের নীলকণ্ঠ ট্রলার। শেষ পর্যন্ত বুধবার রাত্রি 12টা নাগাদ উপকূল বাহিনী ট্রলারটিকে উদ্ধার করে। 19 জন মৎস্যজীবী আটকে পড়েছিল ওই ট্রলারে। আত্মীয় পরিজনের আসার অপেক্ষায় কাকদ্বীপ বন্দরের সকাল থেকে রাত পর্যন্ত শতাধিক মানুষ অপেক্ষা করছিলেন। আত্মীয় পরিজনের হাহাকারের মধ্য দিয়ে ট্রলার চালকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠে আসে। মৎস্যজীবীদের মারধর করার অভিযোগ উঠে আসে ট্রলার চালকের বিরুদ্ধে। ট্রলার চালক ট্রলার থেকে নামতেই ক্ষোভে ফেটে পড়ে মৎস্যজীবী এবং তার পরিবার। ঘটনায় সাগরে তো অনেক ব্যাপার, আমাদের মাঝির জন্য সাগরে পুরো ফেসে গেছিলাম। আমাদের একটা স্টাফ, সে পুরনো মাঝি ছিল, সে এখন করে না, তার জন্যই আমরা বেঁচে আছি। মাঝি কোনো কিচ্ছু জানে না, সে একটা ক্যাপ্টেন, সে যে 18টা লোক চালাবে সেই চালানোর তার কোনো অভিজ্ঞতা নেই। আমাদের তো মেরে ফেলছিল, ফেসে দিয়েছিল। আমরা নিজেদের চেষ্টা বেঁচে এসেছি, উল্টে আমাদের মারধর করছে সে মাঝি, উল্টে আমাদের মারধর করছে। গেছিলাম আমরা, আজকে 9 দিন হয়ে গেছে সাগরে গেছিলাম। সাগরে আমরা মেশিন খারাপ করে, মাঝির জন্য মেশিন খারাপ হয়ে আজকে আমরা 5-7 দিন ভেসেছিলাম। ভেসে থেকে আমরা কোনো রকম করে ভেসে এসে বিএসএফ হাতে পড়েছি। বিএসএফ আমাদের ঠিকানা দিয়ে মালিককে ফোন করে আমাদের নিরাপত্তা জায়গায় আজকে। শেষ পর্যন্ত কাকদ্বীপ থানার পুলিশ এসে আটক করে ওই ট্রলার চালককে। থানায় নিয়ে গিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।